আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আর সাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজ অনেকদিন পরে গেলাম বাগনাদের বাসায়, যা দেখে একটা খাঁচার ফ্রেম বানিয়েছে, তো সেখান থেকে একটু ভিডিও করলাম। দেখা যাক আপনাদের উপকার হয় কি না। একটি কোয়েল পাখির এবং মুরগির সমন্বয়ে একটি খাঁচা বানানো হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ফ্রেমটা দেখতে পাচ্ছেন। ফ্রেমটা অবশ্যই একা কখনোই তোলা যায় না, যার কারণে দুজন লাগে, গিয়ে দেখি দুজন লাগে ইনশাল্লাহ তুলতেছে। তো দেখুন, এইখানে আছে আপনার মাঝখানে যে গ্যাপটা আছে, সেখানে আছে আপনার মাঝখানে যে আছে আপনার 2 ফিট, আর এইখানে আছে আপনার 6 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন যেটা কাজ করছে সেটা আমার ভাগ নেওয়ায়। তো অনেক দিন পরে গিয়ে এলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে খাঁচাটা আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনাদের যে বাটামের যে ধারটা থাকে, ওই ধারটা মেরে দিতে হচ্ছে এখানে। অবশ্যই আপনারা যারা এরকম পদ্ধতির খাঁচা বানাবেন, অবশ্যই নিচে ট্রে দেওয়ার জায়গাটা রাখবেন, না হলে আপনার পরে বিপদে পড়ে যাবেন। আর অবশ্যই মুরগির যদি ডিমের জন্য পালেন বা কয়েল পাখি পালেন, অবশ্যই আপনার 1/2 ইঞ্চি খানেক নিচের বাটামটা ঢালু দিতে হবে, যাতে ওইখান থেকে ডিম গড়ে পড়ে। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো করে আমি বুঝিয়ে দিব। যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই নেট মেরে নিতে হবে, যার কারণে নেট অবশ্যই আমরা আপনাদের অবশ্যই হাট বাজারে অবশ্যই এই নেটগুলো থাকে। আপনারা নেট যে পরিমাণ লাগবে সেই পরিমাণ কিনে নিতে পারেন। তো আমাদের এইখানে দেখা যাচ্ছে যে নেট মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিতে হচ্ছে, যার কারণে আপনার কেসি ব্যবহার করেছি, আমরা কেসি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন অবশিষ্টটুকু। আপনারা অবশ্যই আপনার খাঁচায় যতটুকু লাগবে আপনার ততটুকু মাপ দিয়ে তারপর তো কেটে নেবেন। আর অবশ্যই ভুল করে একাও এই কাজ করতে যাবেন না। একা করতে গেলে পরে আপনি এই কাজটা করতে পারবেন না, আপনার কাউকে সাহায্য নিতে হবে। আপনারা মিস্ত্রিদের খরচ বেশি পড়ে যায়। আপনারা চাইলে এরকম নিজের হাতে তৈরি করতে পারেন, যেরকম এইভাবে নিজের হাতে তৈরি করা হচ্ছে। আপনারা যারা তরুণ উদ্যোক্তা, নতুন যারা উদ্যোক্তা আছেন, অবশ্যই কম খরচের মধ্যে চেষ্টা করবেন, কারণ বেশি খরচ পড়ে গেলে পরে আপনাদের প্রথমে অনেক খরচ পড়ে গেলে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি সফল না হতে পারেন। যার কারণে আপনারা প্রথমে যতটা সেপে যতটা কম খরচে করা যায় সেভাবেই করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক অনেক সুন্দর করে একটি কোয়েল পাখির খাঁচা বানানো হচ্ছে। ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। দেখুন, যেহেতু এটা আমার ভাগ্নের ওইখানে, আমি A to Z আপনাদের দেখাতে পারতেছি না। অলরেডি নেট মেরে নেওয়া হয়ে গেছে 2 থাক, মানে 3 তলা বিশিষ্ট যেহেতু একটি খাঁচা দেখতে পাচ্ছেন, নিচের 2টা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আরও কাছ থেকে আমি ভালো করে ইনশাল্লাহ দেখাবো। এই দেখুন, এটা হলো সাইডে, আর এইখান থেকে আছে 2 ফিট, আর সামনের এটা আছে 6 ইঞ্চি। ওইখানে আমরা ডিম মানে ডিম পারবে, ডিম যাবে। আর মাঝখানে যে গ্যাপটা রেখেছি এখানে ট্রে দেওয়ার জন্য। দেখুন, এই যে দেখানো হচ্ছে, ভালো করে দেখুন, আমি আপনাদের ভালো করে ক্লিয়ারলিভাবে দেখাচ্ছি। এটা হলো পিছন সাইড, দেখতে পাচ্ছেন কাজ করছে, দুজন কাজ করতেছে। তো ওইখানে বাতা দিতে চাচ্ছিল, আমি বললাম না, বাতা দেওয়া দরকার নেই, আমি বলে দিলাম এখানে কাঠটা ব্যবহার করতে, কাঠ ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে। আর এটা হলো পিছন সাইড, পিছন সাইডে পুরোটা নেট দিয়ে দিতে হবে, কোনো ধরনের গ্যাপ রাখা যাবে না। এইখানে ট্রে যাবে, ওইখানে পিছন থেকে দেখালাম। আর সাইড অবশ্যই আপনারা এরকম করে গ্যাপ রাখতেই পারেন, কারণ সাইড দিয়ে আপনারা মুরগির দিন বা কয়েল পাখির দিন ওই সাইড দিয়ে দিতে হবে। ওইখানে যেহেতু সামনের এখানে কোনো দরজা বা গেট রাখা হয়নি, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চ যেখানে ঢালো রাখা হয়েছে সামনের পালি, সামনের দিকে যাতে ডিমটা যেতে পারে। আর নিচে যে বাতাটা মারতে চাচ্ছিলাম, বলে দিলাম যে এখানে বাতাটা মারা দরকার নেই, তারপরও চেষ্টা করছে শেষ পর্যন্ত এখানে বাতাটা না দিয়ে ওখানে একটা বাটাম দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এখন এই যে মেরে দিয়েছে,
বাটাম মেরে দিয়ে এখানে কিন্তু বেঁধে দেওয়া হয়ে গেছে, ওইখানে ডিম আসবে। আপনারা অবশ্যই সামনে এরকম করে রাখবেন, না হলে পরে ডিমটা ঘুরে পড়ে যাবে। যারা আমার এই ভিডিওটি দেখে খাঁচা বানানোর উদ্যোক্তা হচ্ছেন, অবশ্যই আশা করি আপনারা এরকমভাবে তৈরি করলে সফল হতে পারবেন। খাঁচাটা মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে। নিজের হাতে তৈরি করাটা যতটা চেষ্টা করা হয়েছে ভালোর জন্য, ততটুকু ইনশাল্লাহ চেষ্টার মধ্যেই কাজটা করা হচ্ছে। আর এটা হলো 3য় তলার, এটাও ইনশাল্লাহ মেরে দেবো। আর তাহলে আমাদের পুরো খাঁচাটাই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন খাঁচাটা ঘরে নিয়ে আসা হয়েছে। বাইরের কাজ সব সম্পূর্ণ করার পরে ঘরের মধ্যে নিয়ে আসা হয়ে গেছে। আর এরকম পাইপ তো দিতেই হবে, নইলে খাঁচা আপনারা খাবার দিতে পারবেন না। আপনারা যারা আমার ভিডিও ছাড়া অনেক ভিডিওতে দেখেছেন, অবশ্যই তারা দেখেছেন যে এরকম খাবার জন্য পাইপ বা পানি দেওয়ার জন্য পাইপ ব্যবহার করতে হয়। যার কারণে আপনারা আমার এই ঘরটা আগে থেকেই এই ঘরটা আগে থেকেই তোলা ছিল, যার কারণে ঘরের মধ্যে নিয়ে এসে দিচ্ছি। আপনারা যারা তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা, অবশ্যই ঘর করতে গেলে অবশ্যই অনেক খরচ পড়ে যাবে। যার কারণে আপনাদের যদি পরিত্যক্ত কোনো ঘর থাকে, ঘরের মধ্যে রাখতে পারেন। আপনারা এই খাঁচাটা ভুল করে বাইরে রাখবেন না। বাইরে রাখলে পরে আপনার বিড়াল বলেন, কুকুর বলেন, এগুলো আক্রমণ করলে পরে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একদম 3 তলাই কমপ্লিট হয়ে গেছে। এটা বাইরের সাইড, ঘরের বাইরে এখানে আমরা টিনটা খুলে দিয়ে দিয়েছি, যার কারণে এখানে একটা পর্দা দিয়ে দেবো। যেহেতু শীতের সিজন চলে এসেছে, এখানে পর্দা দিয়ে দিলে পরে আপনার বাইরে থেকে ঠান্ডা যাবে না। এটা শীতের দিনে ভুল করে আপনি বাইরে রাখতে যাবেন না। শীতের দিন আপনার অনেক ঠান্ডা পড়ে যায়। আপনারা জানেন যে পাখি বা মুরগি পালন যেটাই করেন আপনারা, ঠান্ডা লেগে যাবে। তো দেখুন এখানে পাইপ দিয়ে আমরা দড়ি দিয়ে পাইপটা বেঁধে দিয়েছি। খুব দ্রুতই আমরা একটা কিছু আনবো, মুরগি আনি, বাচ্চা আনি বা কয়েল পাখি আনি, আমরা আনবো, আনে পালন করব। আজকের মতো পর্যন্তই, ধন্যবাদ।